আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি কারোর কোনো কথা শুনবো না, এই বিয়ে হবেই। শাস্তি দেবে আমি মাথা বেঁধে নেব, কিন্তু আমি তোমার বিয়েটা করতে পারবো না। শাস্তি তো তোমাকে পেতেই হবে প্রিয়া, আমি তোমায় শাস্তি দেব, এই বিয়েটা তোমাকে করতেই হবে। দেখো, প্রিয়া যখন বলছে তুমি ওকে অন্য কোনো শাস্তি দাও, কিন্তু প্রিয়ার প্রতি একে অপরকে ছেড়ে থাকতে পারবে না, বুঝতেই তো পারছো। না সরি, আমি খালি হাতে ফিরতে পারবো না। এই বিয়েটা প্রিয়াকে করতেই হবে। স্যাম, তুমি তো বুঝতার মানুষ, বলো এরকম ছেলে মানুষই তোমাকে মানায় না। এই চামলি, তোর কিছু বল না। সবাই তো বলছে, আমি আর কি বলবো। আমি কারোর কোনো কথা শুনবো না, এই বিয়ে হবেই। প্রিয়াকে আমি তোমার হাতে তুলে দিলাম, কারণ তোমার সাথে সব থেকে বেশি খুশি থাকে। স্যাম, তোমাকে আমি কি বলবো, কিভাবে বলবো আমি সত্যি বুঝতে পারছি না। কারণ তোমাকে সরি বলে আমি ছোট করতে চাই না। এই কয়েকদিন আমি তোমার সঙ্গে যা ব্যবহার করেছি, তারপর একটা সরি ইজ নট এনাফ। এই যে তুমি আপনি থেকে তুমি করে বললে, এতে আমি তোমাকে মাফ করে দিলাম। আমাকেও পরখ করে দেখতে হবে যে প্রিয়া সত্যি প্রতিমকে ভালোবাসে কিনা, ওদের মধ্যে আদৌ ভালোবাসা এখনো বেঁচে আছে কিনা। যদি বেঁচে থাকে, যদি প্রিয়া নিজের মুখে সে কথা বলে, আমি আপনাকে কথা দিলাম, আপনার সঙ্গে হাত মিলিয়ে ওদের 4 হাত আমি আবার এক করে দেবো। আই প্রমিস। থ্যাংক ইউ স্যার, তুমি যেটা করেছো এই থ্যাংক ইউটাও খুব সামান্য। তুমি তোমার কথা রেখেছো। তুমি আমায় বলেছিলে যদি প্রিয়া দিদি নিজের মুখে বলে, তাহলে তুমি প্রতিম দাদা আর প্রিয়া দিদির 4 হাত এক করে দেবে। তুমি সেটাই করেছো, থ্যাংক ইউ সো মাচ। একেবারেই তাই। তবে আমি প্রিয়াকে এমনি এমনি তোমার হাতে তুলে দিই, একদম যাচাই করে নিয়েছি, বুঝলে ব্রাদার? আমাকে প্রিয়ার আশেপাশে দেখার পর থেকে তোমার মনের মধ্যে যে রাগ, গ্রাজ, পজেসিভনেস, আমাকে দেখেই আমাকে মেরে নাক ফাটিয়ে দেওয়ার প্রবণতা, এই সব কিছু একটা জিনিস প্রমাণ করেছে, তুমি ঠিক ঠিক কতটা ভালোবাসো প্রিয়াকে। নাও, এবার লগ্ন থাকতে থাকতে চটপট তোমরা বিয়েটা সেরে ফেলো তো। ঠাকুর মশাই। হ্যাঁ বলো বাবা। জমিয়ে বিয়ে দিন তো দুজনের। থ্যাংক ইউ স্যাম, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ জিও, দেখো তুমি তো টেনশন নেবে না, আমি তোমার জন্য ওর থেকে অনেক ভালো মেয়ে খুঁজে দেবো। হ্যাঁ, তার আর কোনো প্রয়োজন পড়বে না। মানুষ বারবার প্রেমে পড়ে, এটা আমি মানি,
কিন্তু ভালোবাসার মানুষকে অন্যের হাতে দেখার কষ্ট আমি আর নিতে চাই না। ওদের হাসি মুখ আমায় আনন্দ দেয় ঠিকই, কিন্তু এবার আমি ক্লান্ত। আর একটা কথা, তুমি যে এইভাবে দুটো ভালোবাসার মানুষকে এক করে দিলে, মিলিয়ে দিলে, চ্যালেঞ্জে জয়টা কিন্তু তোমারও হলো। हार कर जीतने वालों को बाजीगर कहते हैं। তাই তো? বলছি কি লগ্ন তো বয়ে যাচ্ছে, এবার বিয়েতে বসতে হবে তো। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, নিশ্চয়ই প্রিয়া দিদি, প্রতিদিন দাদা, আর দেরি করো না, যাও বসে পড়ো। একদম। এই নাও, এই নাও। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আচ্ছা, এবার তাহলে আমি আসি। স্যাম, বলছি বিয়েটা দেখে খাওয়া দাওয়া করে গেলে ভালো হতো না? এই রে, এই চ্যালেঞ্জটাতে আমি প্রথমেই হার স্বীকার করে নিচ্ছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয়ার বিয়ে দেখবো, খাওয়া দাওয়া করে যাব, এটা পারবো না। আর প্রিয়া, তোমার একটা শাস্তির কথা এক্ষুনি আমার মাথায় এলো। তুমি রিজাইন করেছিলে, ওই লেটারটা আমি অ্যাকসেপ্ট করিনি, কিন্তু এবার করব। আমার অফিসে আর না, অন্য কোথাও অনেক বেটার জায়গাতে তুমি কাজ পেয়ে যাবে। আসি আসি। He's such a gentleman. এরপর থেকে আমাকে অফিস থেকে আনতে যাবে তো? বিয়েটা আগে হোক, তারপর তুই একটা নতুন কোম্পানিতে ভালো করে অ্যাপ্লাই কর, তারপর দেখছি। শিবরাত্রিতে আমার জন্য উপোস করবে তো? দেখি, একটু ভাবতে হবে। ভাবলে চলবে না, করতেই হবে। করবো রে বাবা, করবো। আচ্ছা শোন, আমি না একটা কথা ভাবলাম অনেক। শুধু এই ডিজের কাজ সারাদিন করলে আর চলবে না, এবার সত্যি একটা সিকিউর চাকরি নিতে হবে। আমার ওসবের কিছু প্রয়োজন নেই, আমার কাছে ডিজে প্রতিমা বেস্ট। প্রেমটা পরে করবি, আগে মন দিয়ে মন্ত্রটা বল। ও স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধস্ব বা স্বস্তি ন পুষা বিশ্ববেদা